বুঝতে হলে স্টিগমাটা বুঝতে হয়। সোশ্যাল স্টিগমা হচ্ছে আমরা এইভাবে অভ্যস্ত। যিনি এটা বলেন তিনি নিজে জানেন না সবচেয়ে বড় মানসিক রোগ হিসেবে, এবং তিনি এটা জানেন না তিনি সবচেয়ে ইগনোর, কারণ উনি জানেন না যে মানুষের মানব সত্তার দুটো এসেন্স আছে, এনিমিলিটি এবং রেশনালিটি। এনিমিলিটি বডি পার্ট থেকে আসে, রেশনালিটি মাইন্ড থেকে আসে। তার মানে মানুষের ডেফিনিশনই যায় না সে যে সোশ্যাল স্টিগমা ছড়া। এইটা বোঝা খুব জরুরি। এই ব্যাপারে ওই যে বললাম না, আনঅ্যাসেড কনভারসেশন। মাথা ব্যথা করলে যেমন বলে দিই সবাইকে, মন ব্যথা করলেও বলে দিতে পারে। এবং যিনি এটা বুঝবেন তিনি হচ্ছেন যিনি শুনবেন। আর এখানে একটা কথা বলা আছে, স্টিগমা ends where sympathy, empathy begins. মানুষের ভিতর এমপ্যাথি থাকে না, সিম্প্যাথি থাকে, তাই না? যেই লোকটার ভিতর এটা থাকে তার ভিতর তিনি স্টিগমা দেয়। তাহলে দেখা যায় যে মানসিক রোগী প্রকৃতপক্ষে সেই যে সোশ্যাল স্টিগমা দেয় এবং ছড়ায়। মানসিক রোগী সেই যে মনে করে যে এটা লজ্জাহীনভাবে আলোচনা করার বিষয় না। তার মানে মানসিক রোগী চিহ্নিত করার বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বেশি স্মার্ট দাবি করে রাস্তায় সে সব লুকায়, এবং তার মনের রোগ একসময় এমন হয় যে সবচেয়ে করাপ্ট ব্যক্তি হয় তিনি, সবচেয়ে বড় সমালোচক হয় তিনি, সবচেয়ে খারাপভাবে মানুষকে ব্যাখ্যা করে তিনি। তার ভিতর সিম্প্যাথি থাকে না, এমপ্যাথি থাকে না। তার মানে মানসিক রোগী হচ্ছে কে তাহলে? সমাজের বাইরে ঘুরে বেড়ানো স্মার্ট লোকগুলো, যারা করাপ্ট, যারা অন্যকে সমালোচনা করতে ভালোবাসে, যারা হিপোক্রেট। তাহলে এরকম রোগে রোগাগ্রস্ত হওয়া কি ঠিক? এটাই হচ্ছে মেন্টাল হেলথ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বরাবর যে কোনো অনুষ্ঠানের মতো এবার আমাদের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রোগ্রামের কথা ছিল অক্টোবরের 10 তারিখে, দিবসের দিন, কিন্তু ওই দিন শুক্রবার থাকায় এবং পরবর্তীতে সময়ের অভাবে আজকের দিনটি আমরা বেছে নিয়েছি ছাত্রছাত্রীদের সাথে এই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার ক্ষেত্রে। তা আমাদের অত্যন্ত আমরা সৌভাগ্যবান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে বিশেষজ্ঞ হিসাবে ডক্টর মেহজাবিন ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি আজকে খুব চমৎকার একটি সেশন নেবেন। ইতিমধ্যেই উনি ওনার বক্তৃতার মধ্য দিয়ে এর গুরুত্ব এবং এর পরিসর এবং এর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন, এবং পার্সপেক্টিভলি উনি কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞ। সঙ্গত কারণে আমি মনে করি ম্যাডামই আজকের এই দিন উপলক্ষে বর্তমান প্রতিপাদ্য বিষয় এবং দুর্যোগে মানসিক স্বাস্থ্য কীভাবে নিরাময় করা যায় এ বিষয়ে ম্যাডামকেই অনুরোধ করব কথা বলার জন্য। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আসলে সারা পৃথিবীতে এখন যে পরিস্থিতি চলছে, যে মানবিক বিপর্যয়, যুদ্ধ, বিগ্রহ, নানা রকম ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষসৃষ্ট দুর্যোগ, সো সেই সমস্ত সময় এই যে মানুষ যারা আহত হচ্ছে, যারা কষ্টে ভুগছে, তাদের শুধুমাত্র যে শারীরিক চিকিৎসা কিংবা তাদের খাওয়া পড়া দরকার সেটা না, তাদের যে ট্রমা হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তিটা নিশ্চিত হওয়া দরকার। যে কারণে এগুলির পাশাপাশি এই বিষয়টার দিকে যাতে সারা পৃথিবীর মানুষ খেয়াল রাখে, নজর দেয়, এর জন্য এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি। এই বিষয়টাকে থিম হিসাবে নিয়েছে। আর আজকে আমি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং এখানে আমি যে কর্মশালাটি পরিচালনা করব সেটা হচ্ছে একজন শিক্ষার্থী তার ইউনিভার্সিটি লাইফ, এই সময়কালটা সে কীভাবে তার আবেগীয় যে নিয়ন্ত্রণটা সেটা করার মাধ্যমে সে, অর্থাৎ আমি নিয়ন্ত্রণ বলার চাইতে এটা মোর অ্যাবাউট ম্যানেজমেন্ট, হ্যাঁ, ইমোশনাল রেগুলেশন। এই রেগুলেশনের মাধ্যমে বা ম্যানেজমেন্টের মাধ্যমে একজন শিক্ষার্থী কিভাবে তার লেখাপড়ার জীবনটা, তার বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারে, নিজেকে একজন সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারে, এই বিষয়ে আসলে মনোবৈজ্ঞানিক বিভিন্ন তত্ত্বের আলোকে এবং আমার অভিজ্ঞতার আলোকে
কর্মশালাটি পরিচালিত করব।